আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, ছাদে হাঁস মুরগিগুলো গরমে কেমনে, হ্যাঁ দেখেন এই যে কীভাবে হা করে নিঃশ্বাস নিচ্ছে বন্ধুরা। বন্ধুরা এখন কিন্তু বেলা 12টা বাজে। এই 12টার দিকে হাঁস মুরগিগুলোকে দেখতে আসলাম এবং ওদেরকে খাবারে পানি ঠানি যদি লাগে তো দিব। তো খাবার এখন দিব না, খাবার দিব 1:30টার দিকে। আর 1-1.5 ঘন্টা ছাদে থাকবো, কাজ করব ছাদ বাগানে। হ্যাঁ, টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো করার পর তারপরে খাবার ঠাবার দিয়ে একবারে বিদায় নেবো। দেখেন আমার পুরো ছাদে হাঁস মুরগি পাশাপাশি দেখেন সব ধরনের গাছ গাছলা আমার ছাদে বিদ্যমান। দেখতে পাচ্ছেন বড়ই গাছে বড়ই ধরেছে, দুন্দুল ধরেছে, পেয়ারা গাছে পেয়ারা, এবং এই যে আম গাছটা মারা গেল। এই আম গাছটা ওই যে এই ভাইরাসের কারণে আম গাছটা মারাই গেল, আর রাখতেই পারলাম না। দেখেন পুরো গাছটাই শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমার এই যে বীজের থেকে কাঁঠাল গাছ লাগানো হয়েছে। এটা কলম কাটা কাঁঠাল গাছ। হ্যাঁ, এটা বয়স 4 বছর হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কাঁঠাল ধরে না। একবার মুছে আসছে না, পরে আর খোঁজ খবর নেই। পাশাপাশি এই যে ছাদে এখনও দেখেন গাছে আম ধরে আছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, চলুন। এই ছাদে এই টুকিটাকি কাজ করার পরে ওদেরকে খাবার দিব। দেখেন কত সুন্দর গাছে বড়ই হয়েছে। একটু দেখেন পুরা গাছটার মধ্যে সামান্য একটুই আপনাদের দেখে কি পরিমাণে বড়ই হয়েছে। আপনারা ইচ্ছা করলে ছাদে কিন্তু এরকম একটা বড়ই গাছ লাগিয়ে দিতে পারেন এবং সুন্দরভাবে বড়ই উপভোগ করতে পারেন, এই স্বাদ গ্রহণ করতে পারেন, তাই না বন্ধুরা? দেখেন প্রচুর বড়ই ধরেছে। এরকম আমার 20টা গাছ, তাহলে বুঝতে পারছেন কী পরিমাণ বড়ই ছাদে যদি সবগুলো পরিপূর্ণভাবে পরিপুষ্টভাবে টিকে পোকা অ্যাটাক না করে, তাহলে ইনশাআল্লাহ সবাইকে দিতে পারবো। আমার ইউটিউব ফ্রেন্ড যারা আছে তারা সবাই এসে আমার ছাদ বাগানে বড়ই খেতে পারবেন বন্ধুরা। পাশাপাশি এখানে জবা গাছ আছে, গোলাপ ফুল গাছ আছে, আম গাছ, হ্যাঁ আম জাম কাঁঠাল লিচু কোনো গাছ আমি বাদ রাখি না। তেজপাতা, এই দেখেন লাউ গাছ, যদিও স্বাস্থ্য ভালো না, হচ্ছে আশা করি হয়ে যাবে উপরে উঠলে। আর আম দেখাতে এসে আমই দেখালাম না, তো লাভ হবে কি? দেখতে পাচ্ছেন এই যে ছাদে এখন কিন্তু প্রায় শীত 80 ভাব। হ্যাঁ বন্ধুরা, দেখেন নভেম্বর মাস চলতেছে, তো নভেম্বর মাসে দেখেন গাছে আম, এই যে দেখেন আম গাছে আম, আবার মুকুল আছে, বুঝতে পারছেন এরকম প্রচুর আম আছে। আমি ওই সাইডে আর গেলাম না, পুরোটা ঘুরে দেখাতে পারলাম না, যদিও দুন্দুল গাছের জন্য আম একটু কম হয়েছে। তো আশা করি আগামীতে আরও ভালো হবে। দুন্দুল গাছগুলো কেটে দেবো। দেখেন তেঁতুল গাছও আছে, বড়ই গাছ, পাশাপাশি আমি পুরো ছাদ বাগানটাকে ঢেলে সাজাতে চেষ্টা করছি, কিন্তু জঙ্গল হয়ে গিয়েছে। দেখেন পুরা ছাদ বাগান। তবে সবচেয়ে বড় হলো যত রোদ লাগুক ছাদে এই সাইডটা আসলে খুবই আরামদায়ক এবং খুবই ভালো লাগে। তো বন্ধুরা চলুন আমরা ওই সাথে চলে যাই। দেখেন আমার কলেমান লাইট ব্রাহ্মা, দেখতে পাচ্ছেন কলেমান লাইট ব্রাহ্মাগুলো। হ্যাঁ, এই যে সিল্কি, দেখেন সিল্কি, এই যে টার্কি, এই যে কাদারনাথ, হ্যাঁ এই যে ফাইটার, এই দেখেন এই যে চলে আসছে ফাইটার। এখানে মিশরি ফার্মে মুরগিগুলো, আর ওইটার মধ্যে আছে পলিশকে ঘুমিয়ে আছে হয়তো। বন্ধু আবার চলে আসলাম এই ছাদে। তো আপনারা এরকম একটা সুন্দর সাজানো গোছানো ছাদ বাগান করুন। যদিও আমারটা এলোমেলো গোছানো না, তারপরও আমার ছাদ বাগানে আমার শখ, যেটা যখন যেটা ভালো লাগে সেটার সাথে সাথে নিয়ে আসি। আজকেও এই যে আমি ঢাকা, এটা বলা হয় কি বলবো, এখন কাপ্তান বাজার হাট থেকে আমি একটা গোল্ডেন সাবলেটের মোরগ এবং 2টা সেরামা নিয়ে আসছি, 2 মাস বা 2.5 মাস বয়সী বাচ্চা। এগুলো দিয়ে আমি একটা রিভিউ দিব পরে ইনশাআল্লাহ। তো বন্ধুরা চলুন আমরা একটু কবুতর শেড থেকে ঘুরে আসি, তারপরে আমরা ভিডিওটা শেষ করে দেবো। বেশি বড় ভিডিও অবশ্যই আপনারা পছন্দ করেন না দেখতে, হয়তো বা কবুতরের বাচ্চাগুলো এক কোনায় ছিল, আর এই যে দেখুন কবুতরগুলো ঘুরছে। তো এখন খাওয়ান দিব, ওরা বুঝতে পারছেন, তাই ওরা খাবার পাত্রের আশেপাশে নাই। সবাই দেখেন, সবাই যার যার শেডে বসে আছে, দেখেন সুন্দরভাবে বসে আছে। আর এই যে দেখেন আমার বেবিগুলো কত সুন্দর, সবগুলো একসাথে বসে থাকে। আর আমার এখানে অনেকগুলো বাচ্চা মারা গিয়েছে, দেখেন আরও অনেক বসাইছি। এই যে এখানে একটা বসানো হয়েছে, হ্যাঁ এই যে এগুলি একটু কী অবস্থা। আচ্ছা দেখ, এই যে দেখুন আবার এখানে একটা বসানো হয়েছে। তো সবাই আমরা চেষ্টা করছি এখন এই বাচ্চা মানে যতটুকু সম্ভব বাচ্চা নিয়ে মানে তোলার একটা মৌসুম চলছে। আমি মনে করি এই সময় বাচ্চাগুলো ভালো বাচ্চা পাওয়া যায়, তবে বাচ্চা ঠিকানো খুব কষ্টদায়ক। এই যে এখানেও কিন্তু একটা বসানো হয়েছে, এটা দ্বিতীয়বারের মতো, হ্যাঁ তৃতীয়বার চলছে আর কি। তো বন্ধুরা চলুন আমরা বেরিয়ে গিয়ে ভিডিও শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।